আসসালামু আলাইকুম। আজব এক দেশের মানুষ আমরা, যে দেশের মধ্যে একটা উন্নয়নশীল দেশকে পিছনে হটানোর জন্য, পিছনে টাইনা নেওয়ার জন্য যারা দেশকে এ, দেশকে একটা নৈরাজ্য তৈরি করছে, দেশের মধ্যে লুটতরাজ করছে, দেশের মধ্যে মব ভাইলেন্স তৈরি করছে এবং দেশকে একটা খারাপ দিকে নেওয়ার জন্য যারা সর্বাত্মক চেষ্টা কইরা এবং মাস্টার মাইন্ডের নিয়ে এই দেশটাকে একটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে যারা, আজকে তারা এক একজন 12 কোটি টাকা করে পার মাথা পিছু তাদের চিকিৎসা খরচ দেখানো হয়েছে। অথচ এই 12 কোটি টাকা প্রতি জন যদি 12 কোটি টাকা পেয়ে থাকে, তাহলে যারা এই টাকাগুলা পাইছে তাদের অবস্থাটা বুঝেন। এবং এই টাকা তো তারাও পায় নাই, এখানে অনেক মারিকান্ডিক হয়েছে। অথচ যারা দেশের জন্য জীবন দিতে গেল এবং দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে যারা এই পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় প্রয়োজনে যারা এই দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে মারা হলো, তাদের কোনো বিচার হইল না, তাদের কোনো তাদের আর্থিক সাহায্য দেওয়া হইল না তাদের পরিবারদেরকে। অথচ যারা একটা দেশকে পিছনে টেনে নেওয়ার জন্য নীল নকশার মাফিক তারা কাজ করছে, তারা আজকে 12 কোটি টাকা এক একজনে পাইছে পার মাথা পিছু। অথচ সেই 12 কোটি টাকা বাংলাদেশের মধ্যে কোনোভাবেই, কোনো ব্যবসার থেকে বাংলাদেশের মানুষ হাজার হাজার 17 কোটি টাকা কামানোর কোনো ব্যবসা এখন সেরকম নাই, ব্যবসা ভালো নাই। গার্মেন্টস ব্যবসা আজকের থেকে 3 মাস আগে শুনছিলাম যে প্রায় 27 লক্ষ লোক বেকার হয়েছে, এখন প্রায় 40 লাখ লোক বেকার হয়েছে। তাহলে এই যে টাকাগুলো দিল, এই টাকাগুলো কোথায় থেকে দিল? ইউনূস আবার ব্যক্তিগত টাকা দিছে? এই টাকাগুলো জনগণের টাকাই। জনগণের টাকা তো কোনোভাবে এই টাকাগুলা এই সরকারের আমলে এত উন্নয়ন কোনোভাবে করতে পারে না, ইউনূস করতে পারে না। এই টাকাগুলো একমাত্র দিছে আমার মতো প্রবাসী যারা, এই প্রবাসী। এবং এই প্রবাসীদের টাকা নিয়ে আপনারা এইভাবে দেশকে একটা হরিলুট কইরা হাজার হাজার কোটি টাকা লুপাট কইরা আজকে আপনারা এই সমন্বয়ক নামর যে ওই সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরাদেরকে আপনি এইভাবে টাকা পয়সা দিতেছেন। আজকে যারা এটার পাওয়ার হকদার, আজকে তাদের পরিবারের কোনো খোঁজ খবর নেই। যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়ে গেল, তাদের কোনো সুযোগ সুবিধা নেই, তাদের কোনো বিচার নাই, তাদের আত্মীয় স্বজন এবং তাদের পরিবারের কোনো খোঁজ খবর নাই। অথচ আপনারা কি করলেন? আপনারা যারা এই দেশকে পিছিয়ে নেওয়ার জন্য একটা আন্দোলন করছে কইরা, যারা আহত হয়েছে তাদেরকে এক একজনের 12 কোটি টাকা করে এক একজনের খরচ দেখালেন। অথচ যে এই টাকার সিংহভাগ